কি লেখা আছে তো বলো তো এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রাজপুত্রের জন্মদিন, আর কেক তো কাটতেই হবে, আর সে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই জন্য কেক কাটার বায়না ধরে, জন্মদিনে বিরিয়ানি খাওয়ার বায়না ধরে। তো প্রথমেই হাজব্যান্ড গেল কেক আনতে বনলতাতে, আর এইদিকে আমাকে বলে গেল পায়েস রান্না করতে। আমি কিন্তু পায়েসটা রান্না করছি, আর এইদিকে আমি রান্না করব বিরিয়ানি, কারণ বাবু সকাল থেকেই বলছিল মা বিরিয়ানি খাবো, জন্মদিন মানেই বিরিয়ানি খাবে, সেটা ভালো করেই ও বোঝে। এতদিন গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম, আর বাবুর জন্মদিনও চলে আসলো। তো কিছুই করার নেই, যতই জার্নি হোক সন্তানের মন রক্ষা করতে, তাকে খুশি দেখতে কে না চায়, সব বাবা মাই চায়। তো ওর মনকে খুশি করার জন্য আমরা ছোটোখাটো একটু আয়োজন করলাম। মানে সারাদিনই ভেবেছিলাম কিছুই করব না, কিছুই করব না, শুধুমাত্র একটা কেক এনে কেটে ওর সামনে দিয়ে দিব। তারপরে ভাবলাম যে না, বিরিয়ানি করি, যেহেতু বিরিয়ানি খাওয়ার কথা বলেছে। আর প্রতি বছর পায়েসটা আমি ওর জন্মদিনে এমনিতেই করে থাকি, সব সময়ই করি। যাই হোক, সারাদিনে কোনো আয়োজন ছিল না। সন্ধ্যার আগে আগে ওর বাবা বলল, যাই তাহলে আমি একটু বেশি করে বাজার করে নিয়ে আসি, তুমি পাশের ফ্ল্যাটের ভাবিদেরকে বলে আসো। তাদের যে কোনো অনুষ্ঠান সামান্যতম কিছু হলে আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে খাবার দিয়ে যায়। যাই হোক না কেন, সবাইকে আশেপাশে যারা, তাদেরকে একটা ডাক দিয়ে বলে আসলাম যে বাবুর জন্মদিন, কেক কাটবো, আপনারা কিন্তু চলে আসবেন। ওরা আসলে আসছিল, কিন্তু ভাবিরা হচ্ছে পর্দা করে অনেকেই, সেই জন্য ক্যামেরার সামনে আসেনি, ক্যামেরার অপোজিটে ছিল। আর ওই যে বিছানায় বসে আছে বাড়িওয়ালা আন্টি আর তার নাতি এসেছে। তো ওরা বাচ্চারা খেলা করছিল, অনেক আনন্দ করছিল, ওদিকে গান বাজছিল সাউন্ডবক্সে, সেই নাচানাচি আনন্দ বাচ্চাদের, আসলে বাচ্চাদের আনন্দই বড়দের আনন্দ। এইদিকে যে আমার সাহেব, সেও খুব খুশি, সে একদম সন্ধ্যা 6টার সময় বাজার নিয়ে এসেছে, আর আমি এদিকে 6টা 7টার মধ্যে 1 ঘন্টায় সব রান্নাবান্না করে ফেলেছি। আর এদিকে একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করে আমি হালকাভাবে চলে আসলাম। তো এখন যেহেতু কেক কাটতে হবে, কেকটা বের করে ফেললাম। এই যে আদ্রিতকে দেখাচ্ছিলাম, এর মধ্যে আদ্রিত আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কেকের নেমের জায়গায় 12টা বাজিয়ে দিচ্ছিল। তো যাই হোক, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, তাহলে তা না হলে বাচ্চা কেন। আর পাশে ফ্ল্যাটে আরেকটা বাবু আছে, এই যে ওর নাম আরাফাত, ও হচ্ছে আদ্রিতর সাথে সব সময় খেলা করে, কিন্তু ও গ্রামের বাড়িতে যে সাইকেলে পড়ে গিয়েছিল সাইকেল থেকে, সেই জন্য পায়ে ব্যথা পেয়েছে, তাই জন্য আজকে ওর মনটা খারাপ, দৌড়োদৌড়ি করতে পারছে না। তারপরও ওদের অনুষ্ঠান আনন্দ দেখছে, ও বাসা থেকে আসতে চাচ্ছিল না, আমরাই জোর করে নিয়ে এসেছি যে খাটে বসে থাকবে এক পাশে, কোনো সমস্যা নেই। ওর পায়ে ব্যথা, তাই জন্য দৌড়োদৌড়ি করতে পারছে না, না হলে অনেক আনন্দ করতো, অনেক দৌড়োদৌড়ি করতো ওদের সাথে। যাই হোক, এখন যতটুকুই পারি ছোটোখাটো আয়োজনের মধ্যে এই যে রেডি করে বসে পড়লাম। আর এই পাশে আমার সাহেব ভিডিও করতেছে, সে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দিকে বাড়িওয়ালা আন্টি আমার পাশে বসে আছে। আন্টি খুবই অমায়িক, খুবই আদর করে আমাদেরকে, খুবই ভালোবাসে, আমরাও অনেক ভালোবাসি। তো আশেপাশে পাশের ফ্ল্যাটের ভাবিরা দুইজন হচ্ছে পর্দা করে, সেই জন্য তাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না, তারা ওই একটা সাইডে এসে বসেছিল। তো তাদেরকে দেখানো নিষেধ, যেহেতু তারা পর্দা করে, তাদেরকে তো আর ভিডিওতে দেখানো যায় না। আর আরাফাতের আম্মু আরাফাতকে নিয়ে বসেছিল, ওর পায়ে ব্যথা, সেই জন্য। এখন আমরা হচ্ছে কেকটা কেটে নিব। এই যে দেখেন কি আনন্দ বাচ্চাদের, শুধু এই আনন্দটু দেখার জন্যই আসলে এত কষ্ট করা, না হলে গ্রামে এত জার্নি করে আসার পরে আজকে আমাদের জন্মদিনের অনুষ্ঠান করার কোনো দরকার ছিল না, শুধু একটা কেক কেটে বাবুকে খাইয়ে দিতাম। তো এতটুকু রান্না বান্না, এতটুকু তাড়াহুড়া করে সন্ধ্যা 6টায় বাজার করে নিয়ে এসেছে, 7টায় 1 ঘন্টায় আমি রান্না বান্না করে একদম সব কিছু গুছিয়ে কেকটা কেটে নিলাম। আসলে সারাদিন ভাবছিলাম অনুষ্ঠান করব না, বিরিয়ানি রান্না করব না, এটাই ভেবেছিলাম যে আদৃতকে একটা হয়তো বা কোনো রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট এনে মানে ওকে খাওয়াবো, যেহেতু বিরিয়ানির কথা বলছে। তারপরও চেষ্টা করলাম যে না, আদৃতের বাবা বলো যে না, তাহলে সবাইকে একটু ডাকো, আশেপাশে বাবুরাও খাবে, তো বেশি করেই রান্না করো। এই তো কেক কাটাকাটি, কেক কেটে কিন্তু আমার বাবু আগে সবাইকে খাওয়াচ্ছে। ও একটু ভিন্ন ধরনের, সবসময় নিজেরটা একটু কম বোঝে। অনেক বাচ্চারা হলে কেকটা কেটে আগে নিজেই খাওয়া শুরু করে দিত, কিন্তু আদৃত একটু ভিন্ন রকমের, ও ওর বয়সী বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসে। তো কেকটা কেটে কিন্তু আগে সবাইকে খাওয়ালো। আর আমি এই পাশে যে আরাফাত বসে আছে ওর আম্মুর কোলে, ওর যে বললাম পায়ে ব্যথা, ওকে ওকে তো ও কাছাকাছি যেতে পারছে না, তাই জন্য ওকে কেক আমি নিজের হাতে এসে খাইয়ে দিলাম। তো ও খুব আনন্দ পাচ্ছিল তখন। আর ওর মা হচ্ছে মুখ দেখাবে না, মুখ ঢেকে রেখেছে। যাই হোক, এ পাশে ছোট্ট পুচকে বাবুটাকেও একটু কেক খাইয়ে দিলাম।
খুব আনন্দ লাগছিল আসলে। মানুষের কষ্ট তখনই সার্থক হয় যখন বাচ্চাদেরকে এরকম আনন্দিত দেখে। তো আমার আদ্রিত কিন্তু নিজে নিজেই কেক কেটে কেটে ওই বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। ওরা আমাদের পাশেই থাকে, আমাদের পাশের ইউনিটে। তো ওরাও খুব আনন্দ করছিল। আদ্রিত অনেক বেশি হ্যাপি ছিল, অনেক বেশি, মানে অনেক বেশি এক্সাইটেড। ও সারাদিন ধরে যেটা ভাবছিল কতক্ষণ, যে বিকালবেলা বলছিলাম কি তুমি একটু ঘুমাও, না ঘুমাবে না, ঘুমাবে না, কারণ সে বার্থডে করবে, ঘুম পড়লে যদি সে কেক না কাটতে পারে সেই জন্য সে ঘুমাবে না। আর এই যে বনলতার কেকটা, এটা কিন্তু অনেক সফট, অনেক স্বাদের একটা কেক। আসলে আমরা এর আগেও বনলতা থেকে নিয়েছি, টেস্টি ট্রিট থেকে নিয়েছি, দুইটাই দুইটাই বেস্ট। টেস্টি ট্রিটেরটাও অনেক ভালো ছিল, বনলতার কেকও কিন্তু অনেক ভালো, ভ্যানিলা ফ্লেভারের, একদম সফট, মানে হাতে দিলে মানে একদম নরম, ছুঁয়ে দিলেই যেন ভেঙে যাবে এরকম অবস্থা, আর মুখে দিলেই একদম গলে যাবে। যাই হোক, আর কেক আনলে কিন্তু আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, কেক আনলে সবসময় ডেট দেখে আনবেন। অনেক সময় কেকের দোকানে কিন্তু 8-10 দিন 15 দিন আগের কেকও থাকে। আপনারা হয়তোবা নিচে না হলে উপরে আশেপাশে কেকের যে কেক যেখানে থাকে, যেটার উপরে সেটার প্লেটের নিচেও থাকে অনেক সময় ডেট দেওয়া। আপনারা অবশ্যই কেকের ডেট দেখে আনবেন, কারণ বাচ্চাদের জন্মদিনে বাচ্চারাই কেকটা বেশি খায়, আমরা বড়রা তেমন খাই না। তো ওরা যে খেয়ে যেন অসুস্থ হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই তো আমি কেক কেটে বাড়িওয়ালাকে দিচ্ছিলাম, বাড়িওয়ালা আন্টিকে আর কি। উনি আমাদের মানে বাসার মালিক। আর এই যে পায়েস রান্না করেছিলাম নিজের হাতে, তো সেই পায়েসটাও খাওয়াছিলাম, দুধের পায়েস। গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, সেই খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করেছি, আতপ চাল দিয়ে। তো এই পায়েসটা আমি প্রতি বছরই করি আদ্রিতর জন্মদিন আসলে। তো এই বাসায় আমরা আসছি প্রায় 3 বছরের মতো হয়েছে। তো 3 বছর, 3 বছরের বেশি হয়েছে, 3 বছরের মতো না, 3 বছরের বেশি। তো 3 বছরের মধ্যে আমরা যে এই বাসাতে কেক কাটলাম এই প্রথম। এর আগের 2বার জন্মদিনে একবার আদ্রিতকে রেস্টুরেন্টে নিয়ে কেক কাটিয়েছিলাম, সময় ছিল না সেই জন্য। আর হচ্ছে দ্বিতীয়বার আমার বাবার বাড়িতে কেক কাটিয়েছিলাম। এইবারই শুধু আমাদের এই বাসায় কেক কাটলাম, সেই জন্যই ভাবলাম যে বাচ্চাদেরকে ডাকি। তো আমি সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিলাম। এর মধ্যে আদ্রিতর বাবাও কিন্তু আদ্রিতকে কেক খাওয়ালো, আবার পাশে যে আদ্রিত আরাফাত বসে আছে আদ্রিতর বন্ধু, তাকেও পায়েস খাইয়ে আসলো। তো যাই হোক, সবাই খুব আনন্দ করলো, আমরাও খুব আনন্দিত ছিলাম। একটা দিনই তো, একটা দিনেরই তো ব্যাপার, কষ্ট যাই হোক না কেন। কষ্টের কথা এই জন্য বলছি যে আমরা সারা রাত্র জার্নি করে আসছি গ্রাম থেকে, আবার পরের দিনই ওর বার্থডে। যদি বাড়িতে থাকতে বার্থডেটা হতো তাহলে ওই ডেটে হচ্ছে বাড়িতে বসে করে ফেলতাম, আমার বাবা মাও বেশি আনন্দ পেত। তো এর গত বছরের জন্মদিনের অনুষ্ঠান আমার বাবার বাড়িতেই করেছিলাম, তখন আমরা গ্রামে ছিলাম এই টাইমটাই। এই টাইমে হচ্ছে বলতে ঈদের ছুটিটা এই বছর একটু আগে পড়েছে, গত বছর কিন্তু একটু লেটে পড়েছিল, সেই জন্য হচ্ছে গ্রামের বাড়িতে যেই জন্মদিনটা করেছিলাম। আমার বাবা মা তো অনেক খুশি হয়েছিল। আর এখন আমার বিশেষ করে জন্মদিনের অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠান হোক না কেন, আমার মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, আমি মানুষকে খাওয়াতে বেশি ভালোবাসি। নিজে না খেয়েও পারলে মানুষকে খাওয়াই, অনেক সময় আমার মধ্যে এমনটা কাজ করে। আমার বাসায় মেহমান আসলেও, যেমন দেখা গেল অতিথি আসছে, আমার শ্বশুরবাড়ির থেকে লোকজন আসছে, অনেকজন আসছে, বা বাবার বাড়ির থেকে কেউ আসছে, দেখা গেল আমার খাওয়া দাওয়ার কোনো হুঁশ থাকে না, শুধু পরিপাটিভাবে রান্না করে তাদেরকে কখন খাওয়াবো, নিজের হাতে বেশি বেশি খাওয়াবো। এমন অনেক সময় দেখা যায় যে আমি হাঁড়িতে কিছুই রাখি নাই, কিছুই রাখি নাই নিজের জন্য, সব অতিথিদেরকে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এই টাইপের লোক। তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে তুমি নিজের জন্য কিছুই রাখো না কেন। যাই হোক, সবাইকে এই যে আমি দিচ্ছি, পাশের ফ্ল্যাটে যারা যারা আসে নাই তাদেরকে বাসায় বাসায় যেয়ে দিয়ে আসছি, প্লেটে প্লেটে করে পায়েস, তারপরে আম কাঁঠাল, তারপরে যা যাই এখানে আয়োজন হয়েছে, বিরিয়ানি, সব কিছুই আমি দিচ্ছি নিজের হাতে। মানুষকে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে, এটা কেন জানি না, অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছে যে অনেকের খাওয়াতে পছন্দ করে না, হ্যাঁ, খাওয়ানো লাগে তাই খাওয়ায়, কিন্তু আমি মন থেকে মানুষকে খাওয়াতে ভালোবাসি। যদি আমার নিজের প্লেটে এক টুকরাও না থাকে, তাও আমি মানুষকে সব দিতে পছন্দ করি। যাই হোক, পায়েস কিন্তু 1 হাঁড়ি রান্না করেছিলাম। তো পায়েসটায় সেগুলো আগেই ভাগাভাগি করে দেওয়া হয়ে গেছে। এই যে পাশে শুধু একটা বাসা বাকি রয়েছে, সেই বাসাটাতেও দিয়ে আসলাম। তো সবাইকে ভাগাভাগি করে দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো। তো এখন হচ্ছে আমরা কিন্তু এখনও খাইনি, সবার লাস্টে খাবো। তো ওরা খাওয়া দাওয়ার পর বাচ্চারা কিন্তু আনন্দ করতেছে আবার, আর আমাদের খাওয়াটা এখনও বাকি আছে।
তো বাড়িওয়ালা আন্টিদের বাসা থেকে তার ছেলের বউ আসেনি, তাদের জন্য খাবার পাঠিয়েছি, তার বড় বোনের জন্য খাবার পাঠিয়েছি, সবার জন্য খাবার পাঠিয়েছি। তো অনেক একটা মানে শান্তি লাগতেছে। সব সময় আশেপাশের যে প্রতিবেশী আমার, সবসময় আমাদের, আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন যে তারা সবসময় আমাদেরকে অনেক অনেক কিছু দেয়, অনেক খাবার যাই কিছু করুক না কেন আমাদের বাসায় দিয়ে যায়। তো আজকে যে সবাইকে খাওয়াতে পেরেছি নিজে রান্না করে, এজন্য আমার কাছে অনেক শান্তি লাগতেছে। আসলে বিষয়টা খুবই অল্প সময়ে 1 ঘন্টার আয়োজনে এত সুন্দরভাবে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে পেরেছি। সাথে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে অনেক। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাবুর জন্মদিনে বাবুকে অবশ্যই আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, মানুষের উপকারে আসে। সবাই আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।